আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো পায়জামার পকেট কিভাবে লাগাবেন। তো দেখতেই পাচ্ছেন এই ফিতাটা আমি সাইডে দিয়েছি পায়জামাটার। হ্যাঁ, এটা হচ্ছে কুচিওয়ালা নর্মাল একটা পায়জামা। তো সাইডে থাকবে হচ্ছে ফিতা, বেশিরভাগের কিন্তু মাঝখানে ফিতা থাকে। তো কাস্টমার বলেছে সাইডে ফিতা দিতে, তো আমি সাইডে দিয়েছি। তো আমি এখন এই পাশ থেকে 4.5 ইঞ্চি দূরেতে পকেটটা লাগাবো। তো পকেটটাতে আমি চেন দিব, ঠিক আছে। এই যে কাপড়টা দেখতেছেন এইখানে জয়েন, আর এইখানে যে ফিতাটা আছে, এই যে এটা হচ্ছে ফিতা থাকবে এই উপরের অংশটাতে। তো ফিতার নিচ থেকে আমি এখানে জয়েন করব। তো আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনারা সহজেই পকেট লাগাতে পারেন। অনেকের হয় যে মোবাইল রাখার জন্য বা টাকা রাখার জন্য বা বাইরে গেলে কিছু রাখার জন্য হাতে ব্যাগ ট্যাগ থাকে না। তো তারা যদি এভাবে পায়জামার পকেটটা লাগিয়ে নেন তাহলে আর সমস্যা হওয়ার কথা না। তো যাই হোক, আমি একটু চক দিয়ে দাগ দিয়ে নিই যেন এখানে কম বেশি না হয়। এই যে দাগ দিয়ে নিচ্ছি, এই দাগে দাগে সেলাই করব, মাঝখানেতে কেটে দিব যেহেতু চেন দিব। জানি না দেখা যাচ্ছে কি না। এখন এটাকে আমি মেশিনে দিয়ে দিচ্ছি, সেলাই করে আটকিয়ে নিব। ভিডিওটা যদি না বুঝেন অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন এখানে এভাবে ঘুরিয়ে নিব। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে। আর কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, পরবর্তীতে আমি সেই ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। এটা কেটে নিলাম, এটাকে সেলাই করে নিলাম। এখন এটাকে কেটে নিতে হবে। তো এটাকে মাঝখানে এইভাবে ভাঁজ করে ধরে কেটে নিচ্ছি। এই যে এই কণাগুলাকে একটু এমনি করে কেটে দিতে হবে। ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই আপনাদের কিন্তু কাজে আসবে। যে কোনো কাপড়ে আপনারা পকেট লাগাতে পারবেন। তো এখন এটাকে আমি উল্টিয়ে দিব, এই কাপড়টাকে উল্টিয়ে দিচ্ছি। এটাকে এখন সাইড দিয়ে সেলাই করে দিব, মানে আটকিয়ে দেব কাপড়টাকে। আর এই সমস্ত কাজ করতে গেলে একটু দেরি হয়। আমরা ভিডিওতে যা দেখাই তা এডিটিং করার সময় একটু টেনে টেনে দিই। এই যে দেখুন এই জায়গাটা কিন্তু ফাঁকা, ঠিক আছে। এখন এখন এখানে আমি চেনটা জয়েন করে নিব, বলে কেউ জিপার বলে, যে যেটা বলে। এটাকে ঠিক দেখুন, এটা কিন্তু একটু বড় হয়েছে। হ্যাঁ, এটা আমার কাটিংটা আর একটু ছোট করার দরকার ছিল। তো যেহেতু গ্যাপটা বড় হয়ে গেছে, তো আমি এখন কি করব একটু খেয়াল করে দেখবেন। তো এটাকে কাভার লাগিয়ে দিব, তাহলে
এই চেনটা দেখা যাবে না, ঠিক আছে? দেখে ধরে কাজ যদি ভুল হয় তার সমাধানও আছে। এটাকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এটাকে আমি এখানে সেলাই করে দেব, মুখটাকে আটকিয়ে দেব। এই যে আটকিয়ে নিলাম। এখন এটার সাথে বসিয়ে নিলে আর বোঝা যাবে না। এখন এটাকে সেলাই দিয়ে দিব। আমি ধীরে ধীরে সেলাইটা করতেছি যেন আপনারা বুঝতে পারেন। এখন এই যে বাড়তিটাকে আমি কেটে দিব, তাই এখানে একটু সেলাই করে নিচ্ছি। এখন এটাকে কেটে দিলাম। এই যে এটা হচ্ছে ইনসাইড, ঠিক আছে, আর এইটা হচ্ছে টপ সাইড। এদিক দিয়ে হাত এখন এই যে কাপড়টা ভিতরে লাগাবো ইনসাইডে, তো এইটা হচ্ছে ফিতা থাকবে এই পাশটাতে। এইখান থেকে আমি এদিকে পকেটটা সরিয়ে লাগাচ্ছি। তো এখন এইখান থেকে আমি জয়েন করব। তার আগে জয়েন করব হচ্ছে এই যে নিচ থেকে। হ্যাঁ, একটু খেয়াল করে দেখবেন, এইখান থেকে জয়েন করব। আমি যেভাবে পকেট লাগাচ্ছি যদি আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে আপনারা এভাবে পকেট লাগাতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটাকে লাগিয়ে নিলাম। এখন এই কাপড়টাকে উল্টিয়ে ঠিক বরাবর এই যে ফিতার ঘরের সামনে রেখে, যেন ফিতার ঘরটা আবার থাকে, এটা যেন আবার সেলাই না হয়, নাহলে কিন্তু ফিতাটা এখানে ঢুকবে না, রশিটা। এখন এটাকে সেলাই দিয়ে আটকিয়ে দিব। সেম পাঞ্জাবির পকেট যেভাবে লাগান সেভাবেই লাগাতে হবে। এটাকে আলাদা করে সেলাই দিচ্ছি, এটা আবার বডির সাথে যেন না লাগে। এই যে দেখুন, এইখান থেকে বেল্টের সাথে জয়েন, আর এইখানে কিন্তু আলাদাভাবে আমি জয়েন দিয়েছি। সেম এই পাশটা তো এরকম করে দিব। এই যে দেখুন, এখন এটাকে আলাদা করে সেলাই করতে হবে। হয়ে গেল পকেট লাগানো পায়জামার। এখন দেখি কিরকম হয়েছে। এটাকে উল্টিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, এই যে পকেট নিচের দিকে থাকলো। এখন মনে করেন যে আপনার চাবি বলেন বা কলম, কাটার, যেটাই রাখতে পারেন, সব কিছু রাখতে পারবেন, ঠিক আছে। এভাবে ঢুকিয়ে এভাবে লাগিয়ে দিলেন।
তো জানি না, যদি ভিডিওটা না বুঝেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।